আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আদর্শ পরিবারের উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। আলোচনায় আমরা বলতে চাচ্ছি যে আদর্শ পরিবারের বিনিময়ে হলো দুনিয়াতে সামাজিক সফলতা অর্জন করা আর পরকালে জান্নাত লাভ করা। একটা মানুষ যদি আদর্শ হতে পারে, একটা পরিবার যদি আদর্শ হতে পারে, তাহলে সহজেই সেই সমাজকে নিজের অধীনে করতে পারবে এবং আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে। এ ব্যাপারে আমরা আদর্শ হিসেবে যারা পৃথিবীতে সবচেয়ে সম্মানী নারী, তাদেরকে আমরা পেশ করব ইনশাআল্লাহ। আমরা এতে আশা করব যে যতদিন পর্যন্ত এই পিস টিভি চালু থাকবে, এতে যত দর্শক থাকবে, বিশেষ করে মুসলিম বোনদের নিকটে আমরা আশা করব যে এসব নারীগুলি হবে আপনাদের জন্য আদর্শ। আমরা আপনাদের কাছে দাবি রাখবো এইভাবে, তারা যদি পারে কেন আমরা পারি না? তারা পারে, আমরা পারি না কেন? পারবো না কেন? অবশ্যই পারবো। সমস্যা কোথায়? আমরা আপনাদেরকে অনুরোধ করব যে তারা যদি এত জটিলতার মধ্যে দিয়ে নিজেকে রক্ষা করতে পারে, তা আমি কেন পারি না? এতে আমরা বলবো আল্লাহ তাআলা দুইজন নারীকে কোরআন মাজিদে নিদর্শন হিসেবে পেশ করেছেন এবং কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর মানুষকে বলে দিয়েছেন যে তোমরা এদের আদর্শ দেখো। তার একজন হচ্ছেন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফেরাউনের স্ত্রী। ফেরাউনের স্ত্রীর নিজস্ব বিবরণ থেকে আপনাকে বলি। ফেরাউনের স্ত্রী একদা বলছেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। স্বৈরাচারী অত্যাচারী স্বামীর অত্যাচারের এক পর্যায়ে তিনি বলেন, প্রতিপালক, তুমি আমার জন্য তোমার নিকটে একটা জান্নাতে ঘর তৈরি করো। তুমি আমাকে ফেরাউনের অত্যাচার হতে রক্ষা করো, ফেরাউনের নোংরা অপছন্দ বর্বর কর্ম থেকে রক্ষা করো। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। আর ফেরাউনের যত সহযোগী, অত্যাচারী, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী সহযোগী আছে, তুমি তাদের হাত থেকে আমাকে রক্ষা করো। সম্মানিত দর্শক মণ্ডলী, ইনি একজন নারী, একজন মহিলা। কিয়ামত পর্যন্ত আপনাদের জন্য তিনি আদর্শ রেখে গেলেন। আপনারা জানেন পৃথিবীতে সবচেয়ে বড় বদ মানুষ হচ্ছে ফেরাউন। ফেরাউনের দাবি ছিল একেবারেই নোংরা। ফেরাউন এক বৈঠকে বলছে, মুসা, তুমি যদি আমাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাহলে তোমাকে জেলখানায় বন্দি করব। একদা ফেরাউন বলছে, মুসা, আমি ছাড়া তোমার আর কোনো মাবুদ আছে এ কথা আমি জানি না। একদা ফেরাউন বলছে যে আনা রব্বকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক। সম্মানিত দর্শক মণ্ডলী, ফেরাউন পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচারী মানুষ। এ কারণেই আল্লাহ তাআলা ফেরাউনের ব্যাপারে বলছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, তোমাকে রেখে দিলাম, তোমার লাশ কিয়ামত পর্যন্ত কোনো কিছু খাবে না, কীট পতঙ্গ পদার্থ, জড় পদার্থ তোমাকে ভক্ষণ করবে না, তুমি কিয়ামত পর্যন্ত মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো। এই স্বৈরাচারী শাসকের স্ত্রী হচ্ছে আসিয়া। পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসকের অধীনে যদি একজন মহিলা থেকে ঈমান রক্ষা করতে পারে, তাহলে আমরা পারি না? আমরা কেন বলি পরিস্থিতি ভালো নয়, স্বামী ভালো পথে চালায় না, ছেলে ভালো বুঝে না, মেয়ে ভালো বুঝে না, সমাজ উল্টা পথে চলে, কত সমস্যা পেশ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, বিশেষ করে আমি মুসলিম বোনদেরকে বলতে চাচ্ছি, আচ্ছা বোন, আপনি কি মনে করেন যে ফেরাউনের চেয়ে আপনার স্বামী বেশি অন্যায় করে? আচ্ছা বোন, আপনি কি বলতে চাচ্ছেন যে আসিয়ার কাছে ফেরাউনের সমস্যা যত জটিল ছিল, সামাজিক সমস্যা আপনার কাছে তার চেয়ে বেশি?
আপনি যদি বলেন তাহলে কি এটা গ্রহণীয় হবে? এটা গ্রহণীয় হবে না। এই জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করব যে ফেরাউনের স্ত্রী যদি জাতির সামনে এই নিদর্শন রেখে যেতে পারে, একটা বিপদের মুখোমুখি হয়ে যখন তখন ফেরাউন বলে, এই তুমি আমাকে মাবুদ বলে স্বীকার করো, নইলে তোমার বুকের উপরে পাথর চাপিয়ে তোমাকে বালুর উপরে ফেলে রাখবো। সম্মানিত দর্শক মন্ডলী, আসিয়ার যে কতদিন এভাবে পার হয়ে গেছে, তিনি নিরুপায় হয়েই আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি আমার জন্য তোমার নিকটে একটা জান্নাতে ঘর তৈরি করো, আর এর অত্যাচার থেকে তুমি আমাকে রক্ষা করো। মুসলিম বোন, আমি কি আপনাদেরকে বুঝাতে পারবো তার অত্যাচার কত বেশি ছিল? ইমানের ভিত্তিতে তিনি তার অত্যাচারকে সহ্য করতে পারছেন না, তাই তিনি একথা আল্লাহকে বলছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব যে এখান থেকে একটা শিক্ষা আমরা গ্রহণ করি। দেখুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কামুলা মিনার রিজালি কাসীর, বহু মানুষ বড় বড় মর্যাদা লাভ করেছে, বহু মানুষ বড় বড় জান্নাত পাবে, কিন্তু নারীরা জান্নাতের বড় মর্যাদা লাভ করতে পারবে না, মাত্র 3 জন। দেখুন, 1 নম্বরে আল্লাহ রাসূল বলছেন যে ইমরাত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া। 2 বিনত ইমরান, ইমরানের মেয়ে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম। 3 ফজলু আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফজলি সারিদে আলা সাইরি তোমে। আয়েশার সম্মান পৃথিবীর সকল নারীর উপরে সারিদ খাদ্যের যেমন মর্যাদা সকল খাদ্যের উপরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এখানে বুখারী মুসলিমের এই হাদিসটা পেশ করে বলতে চাচ্ছি যে দেখুন, আল্লাহর নবী পৃথিবীর নারীদের জন্য আদর্শ গ্রহণ করা হিসাবে 3 জন নারীকে পেশ করলেন। তার মধ্যে একজন পেশ করলেন ফেরাউনের স্ত্রীকে। আমরা কি এই আদর্শ গ্রহণ করতে পারি না? আমরা কি এটাকে মূল্যায়ন করতে পারি না? আল্লাহ তাআলা আর একজন নারীকে পেশ করেছেন জাতির আদর্শ হিসাবে, তিনি হচ্ছেন মারিয়াম। মারিয়াম আল্লাহর কাছে অতীব প্রিয় মানুষ। মারিয়ামকে কে না চিনে না? মারিয়াম একদা গোসলখানাতে গোসল করতে ঢুকেছেন, ওখানেই জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন এক সংবাদ নিয়ে। তখন মারিয়াম বলছেন, কে তুমি? ইন্নী আউযু বির-রাহমান মিনকা ইন কুনতা তাকিয়া, তুমি যদি পরহেজগার হও তাহলে আমি রহমানের নিকটে তোমার থেকে বাঁচতে চাচ্ছি। কে তুমি? তুমি যদি পরহেজগার হও তাহলে আমি তোমার থেকে বাঁচতে চাচ্ছি রহমানের নিকটে। তিনি রহমানের প্রতি ভরসা করতেন, তার আল্লাহ ভরসা ছিল অনেক অনেক বেশি। তিনি বিপদ থেকে এইভাবে বাঁচতে চাচ্ছেন। তখন আগন্তুক বলছেন, মারিয়াম, আমি মানুষ নই, আমি হচ্ছি তোমার প্রতিপালকের পক্ষ থেকে একজন কথা বাহক। তোমার নিকটে আমি একটা কথা নিয়ে এসেছি। তোমার প্রতিপালক বলছেন যে মারিয়ামের সন্তান হবে। বলার সাথে সাথে মারিয়াম বলছেন, আন্না ইয়াকুনু লি গোলাম ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাকিয়া, আমার সন্তান কি করে হতে পারে? আমার যে বিবাহ হয়নি, আমি যে ব্যভিচারিণী নই, আমার বিবাহ হয়নি, আমি ব্যভিচারিণীও নই, আমার সন্তান কি করে হতে পারে? এটা তো অসম্ভব। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে তোমার প্রতিপালক বলছেন যে এটা আমার কাছে একেবারেই সহজ। আমি পিতামাতা ছাড়াই তো আদমকে সৃষ্টি করেছি, তো পিতা ছাড়া আমি একটা সন্তান মারিয়ামের পেট থেকে সৃষ্টি করতে পারবো না? এ তো কোন ফায়াকুনের ব্যাপার, বললেই হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, ইনি হচ্ছেন মারিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাসবুকা, তোমাদের জন্য যথেষ্ট, আরবা ও নেসাইন, 4 জন নারী। পৃথিবীর নারীর জন্য, বিশ্বের মুসলিম মহিলার জন্য 4 জন নারীর নিদর্শন যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিনত ইমরান, ইমরানের মেয়ে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আদর্শ হিসেবে নারীর জন্য যথেষ্ট। 2 খাদিজা বিনত খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা, খাদিজা জাতির জন্য আদর্শ হিসেবে যথেষ্ট। সম্মানিত দর্শক মণ্ডলী,
আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ এই বিরতির পরেই আপনাদের সামনে এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা শোনার জন্য যে বসে অপেক্ষা করছেন, এই জন্য আমরা আপনাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ হিসাবে চারজন নারীর কথা বললেন। তার একজন হচ্ছেন মারিয়াম, আর একজন হচ্ছেন খোয়াইলেদের মেয়ে খাদিজা। খাদিজা তো একজন ব্যতিক্রম বৈশিষ্ট্যের নারী। আমরা এখানে একটু তার বৈশিষ্ট্য দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাড়ি হিরা থেকে উঠে এসে বলছেন, খাদিজা আমাকে জড়িয়ে ধরো, আমি ভয় পাচ্ছি, আমার যে কি হয়। তখন খাদিজা বলছেন, দেখেন তো আপনি একটু, প্রথমে বলছেন জি না, কোনো সমস্যা নেই, কিছু হবে না, কখনো নহে, অসম্ভব কিছু হতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রাহিমা, আপনি মানুষের সাথে সদাচরণ করেন। তো তাসদুকু বিল কওলি, আপনি সত্যবাদী। ওয়া তাহমালুল কাল্লা, আপনি নিঃস্ব মানুষের সহযোগিতা করেন। ওয়া তাকসিবুল মাদুম, যার কিছু নেই তার আপনি ব্যবস্থা করে দেন। আর যে কোনো সমস্যার আপনি সমাধান করার চেষ্টা করেন। এই কাজ আপনি করেন। যারা এমন কাজ করে তাদের কোনো সমস্যা হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, দেখেছেন এর নাম খাদিজা। একদা খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আছেন। তখন জিবরাইল বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে খাদিজা আসছে, হাতে তরকারির একটা পাত্র আছে, খাদিজা আসলে আমার সালাম প্রদান করুন, আর তাকে বলুন যে খাদিজা তোমার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো সমস্যা নেই। খাদিজা পাশে আসতে আল্লাহর নবী বলছেন, খাদিজা আরে শোনো, জিবরাইল তোমাকে সালাম দিল, আর জিবরাইল বলল যে খাদিজাকে একটা সংবাদ দেন, তার জন্য একটা জান্নাতে ঘর নির্মাণ করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই। সুবহানাল্লাহ। ইনি হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে জিবরাইল সালাম দেন, যার জীবদ্দশাতেই জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়েছে। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই। এই নারী হচ্ছে জাতির জন্য আদর্শ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাজারা ইব্রাহিম বেসারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে একদা হিজরত করলেন। ওয়া দাখালা কারিয়াতান ওয়া ফিহা জাবারুন মিনাল জাবাবিরা, ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। সেই গ্রামে ছিল একজন স্বৈরাচারী, স্বেচ্ছাচারী শাসক। ফাকিল আলাহু, তাকে বলা হলো যে আন্না ইব্রাহিমা দাখালা কারিয়াতান, ইব্রাহিম একজন ব্যক্তি এই গ্রামে প্রবেশ করেছে। ও মাহু ইমরা, তার সাথে একজন নারী রয়েছে। হে আহসানুন নিসায়ে, সে হচ্ছে নারীদের মধ্যে সবচেয়ে সুন্দরী, অতীব সুন্দরী নারী তার সাথে রয়েছে। ইব্রাহিমের কাছে লোক পাঠিয়ে জানানো হলো, বলা হলো যে ইব্রাহিম, তোমার সাথে যে মহিলা রয়েছে সেই মহিলা কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। মুসলিম শরীফের অন্য এক বর্ণনায় এসেছে, তিনি বলছেন যে সারা শোনো, এই এলাকা দিয়ে কোনো মানুষ স্বামী স্ত্রী পার হতে পারে না। যদি পার হয় তাহলে তার এই স্বৈরাচারী শাসক তার স্ত্রীকে আটকে দিবে, বন্দি করে দিবে, তার সাথে অন্যায় করবে। এ কারণেই আমি তোমাকে বোন হিসাবে স্বীকৃতি দিচ্ছি। বুখারী মুসলিমের এই হাদিসে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, সারা লা তুকাদ্দিবি বিহাদিসি, তুমি আমাকে এই স্বৈরাচারী শাসকের সামনে মিথ্যা প্রমাণ করো না। কাদ আখবার তোম, আমি তাদের বলে দিয়েছি
আন্নাকে উখতি, তুমি আমার বোন। দেখো, মনে রেখো, ইন আলাল আরজে গাইরিয়া গাইরকে মুমিন, এই দুনিয়াতে আমি আর তুমি ছাড়া আর কোনো মুমিন নেই। এতে তিনি বলতে চাইলেন, সারা আমরা দুইজন ভাই বোনও বটে, যেহেতু এই মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন নেই। এই কথা বলার পরে ফা আরসালা বিহা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে পাঠিয়ে দিলেন স্বৈরাচারী শাসকের নিকট। স্বৈরাচারী শাসক ফাকামা ইলাইহা, তার সাথে অন্যায় করার জন্য সেদিকে আগিয়ে গেল। অন্য এক বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীকে পাঠিয়ে দিয়ে সলাতে দাঁড়িয়ে গেলেন। এই বর্ণনায় এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন। এবার স্বৈরাচারী শাসক সারা তার নিকটে ঢুকতেই তার সাথে অন্যায়ের জন্য প্রস্তুত হলো। সে তার দিকে হাত বাড়ালো। তখন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে উজু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম, হে প্রতিপালক তুমি যদি বিশ্বাস করো, আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূলকে বিশ্বাস করি। ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা যাওজি, আমি আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া জীবনে কারো নিকটে বৈধ করিনি, পেশ করিনি। প্রতিপালক তুমি যদি আমাকে বিশ্বাস করো, তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি, তোমার রাসূল ইব্রাহিমকে বিশ্বাস করি, আমি আমার লজ্জা স্থানকে একমাত্র আমি আমার স্বামী ছাড়া কারো নিকটে বৈধ করিনি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফেরা, তাহলে তুমি আজকে কাফেরকে আমার উপরে জয় করো না প্রতিপালক। সম্মানিত দর্শক মণ্ডলী, জাতির সামনে একজন মহিলাকে যদি আমরা পেশ করতে পারতাম, সারাকে, তাহলে জাতির জন্য যথেষ্ট ছিল। কে সব ইতিহাস দেখবে, কে সব ইতিহাস পড়বে, কে সারাকে জানবে? কি দিয়ে জাতির সামনে পেশ করতে পারি সারার ইমান, কি দিয়ে জাতির সামনে পেশ করতে পারি সারার আদর্শ। সম্মানিত দর্শক মণ্ডলী, সারা এই কথা বলার সাথে সাথে ফাগুত্তা সে অচেতন হয়ে গেল। সে তার পা মাটির উপরে আছড়াতে লাগলো। সে মরে মরে তার জান যায় যায়। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহুম্মা ইয়ামুত ফায়ুকাল হে কাতালাতহু, এ যদি মারা যায় তাহলে জনগণ বলবে আমি তাকে হত্যা করেছি, তুমি আমাকে এখানে অপমান করো না। এই পর্যন্ত বলতে সে ঠিক হয়ে গেল। অন্য বর্ণনায় এসেছে স্বৈরাচারী শাসক বলছে যে দেখো, হাত বাড়ানোর সাথে সাথে হাতটা সিল হয়ে গেছে, আর ফিরে আসে না। একই বলে আল্লাহর ক্ষমতা। হাত বাড়িয়েছে অন্যায়ের জন্য, হাতটা আর ফিরে আসে না, সিল হয়ে গেছে, বাঁকাও হয় না, সামনের দিকেও যায় না। তখন সে বলছে, ওদি তুমি আল্লাহর কাছে দোয়া করো সারা, আমি যদি ভালো হয়ে যাই তাহলে তোমার সাথে অন্যায় করব না। এই কথা বলার পরেও এই স্বৈরাচারী শাসক তিনবার তার সাথে অন্যায় করার চেষ্টা করেছে। তিনবারই তাকে আল্লাহ তাআলা এইভাবে ঠেকিয়েছে। আর 3 বার সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জন্য দোয়া করেছেন। এরপরেও শেষ বাক্যটা শুনুন। শেষ বাক্যটা স্বৈরাচারী শাসক বলছে, কে তোমরা? তোমরা একে শয়তান পাঠিয়েছো, তোমরা একে নিয়ে যাও এখান। আল্লাহুস সামাদ। মনে রাখবেন সম্মানিত দর্শক মণ্ডলী, উপকারের পরিণতি ভালো নয়। এরপরেও মানুষের উপকার করতে হবে। তিনবার তাকে সারা রাদিয়াল্লাহু তাআলা দোয়া করে রক্ষা করলেন। এরপরেও সারাকে বলছে যে তোমরা কে আছো? তোমরা শয়তান পাঠিয়েছে, একে দূরে করো। আল্লাহুস সামাদ। সারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শয়তান বলছেন। এরপরে স্বৈরাচারী শাসক তাকে একজন কাজের মেয়ে হাজেরাকে দিল। হাজেরাকে নিয়ে তিনি ফিরে আসলেন এবং স্বামীকে বললেন, আপনি কি জানেন, আপনি কি অবগত, আল্লাহ তাআলা স্বৈরাচারী শাসককে অপমান করেছে। সে একটা আমাদেরকে কাজের মেয়ে দিয়েছে যার নাম হাজেরা। হাজেরারও নিদর্শন জাতির জন্য থাকছে, সারারও নিদর্শন জাতির জন্য থাকছে। সংক্ষিপ্ত সময়ে আমরা 1 মিনিটে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিদর্শন পেশ করতে চাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের জানা আছে ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং তার বাচ্চা ইসমাইলকে রেখে এসেছিলেন কাবা ঘরের পাশে।
রেখে যখন তিনি চলে যাচ্ছেন, তখন পিছন থেকে বারবার বলছেন হাজেরা, স্বামী আইনা তাজহাব, কোথায় যাচ্ছেন? আমাদেরকে এই উপত্যকায় ছেড়ে যাচ্ছেন, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো কিছু খাওয়ার নাই। বারবার তিনি পিছন দিক থেকে বলতে লাগলেন। স্বামী তার দিকে ঘুরে দেখলেন না। শেষ পর্যন্ত তিনি বললেন, আপনি কি আল্লাহর অনুমতিতে যাচ্ছেন? এইভাবে কি আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে এইভাবেই চলে যেতে বলেছেন। তখন হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ঠিক আছে, আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করবেন না। এই বলে তিনি ঘরের দিকে ফিরে গেলেন, বাচ্চার দিকে ফিরে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পথে চলতে লাগলেন। যখন সানিয়া নামক পাহাড়ের পাশে উপস্থিত হলেন, তখন তিনি বাচ্চার দিকে ঘুরে দেখেন, আহাল পরিবারের দিকে ঘুরে দেখেন, পরিবারকে দেখা যায় না। তখন তিনি ওই কাবা ঘরের দিকে মুখ করে আল্লাহর দরবারে হাত তুলে প্রার্থনা করতে লাগলেন। প্রার্থনায় তিনি বললেন, ইন্নী আসকান্ত মিন যুরিয়াতি, হে আমার প্রতিপালক, আমি আমার সন্তানকে এমন একটা উপত্যকায় রেখেছি যেখানে কোনো মানুষ নেই, যেখানে কোনো ঘাস পাতা নেই, যেখানে কোনো পশু প্রাণী নেই। আমি জানি না সে কিভাবে থাকবে, সেও জানে না সে কিভাবে থাকবে। প্রতিপালক, তোমার দয়ার আশায় তুমি রেখে দিয়েছি, তুমি বলেছ তাই রেখে দিলাম। কিভাবে রাখবে তুমি ভালো জানো। সম্মানিত দর্শক মণ্ডলী, মরুভূমিতে হাজেরা থাকবেন, যেখানে কোনো কিছু নেই, দিন দিন হাঁটলে খাওয়ার ব্যবস্থা নেই, ঘাস পাতাও নেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এই হাজেরা কি জাতির জন্য আদর্শ নয়? আল্লাহকে বিশ্বাস করার জন্য কি হাজেরা জাতির জন্য আদর্শ নয়? আমরা এই পিস টিভির সমস্ত দর্শক মণ্ডলী, বিশেষভাবে মুসলিম বোনের নিকটে আশা রাখবো, মুসলিম বোন দেখুন, আপনারা এই 6 জন নারীকে আদর্শ হিসেবে গ্রহণ করুন। দেখুন বিপদ আপদে আল্লাহর উপরে ভরসা করে এদেরকে লক্ষ্য করে আপনারা চলার চেষ্টা করুন, আল্লাহ আপনাদেরকে কবুল করবে। আল্লাহ তোমার অনেক দয়া রহমত, তুমি এই নারীদেরকে এদেরকে আদর্শ হিসেবে পেশ করে তুমি সংশোধন করো, এদের পরকাল কল্যাণ করো, এদের তুমি জান্নাতবাসী করো। এ দাবি, এ দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।